হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, গত এক সপ্তাহে আপনারা যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর নিয়ে হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিও আপনি হচ্ছে প্রতি মঙ্গলবার পাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি ফরেক্স এলবিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো আজকে প্রথম হচ্ছে প্রশ্ন করছে হচ্ছে মহিদুল হক মাহি ভাই। আচ্ছা ভাই, আপনি তো ল্যাপটপে অ্যাকাউন্ট খুলে দেখালেন, মোবাইলের ক্ষেত্রে ভিন্নভাবে নাকি সেম, একটু জানাবেন প্লিজ। তো আসলে হচ্ছে মাহি ভাই হচ্ছে ওই যে অ্যাকাউন্ট ওপেন করার ভিডিওতে কমেন্ট করছে, এখানে হচ্ছে মোবাইলে এবং হচ্ছে ল্যাপটপে সেমই। যদি আপনার কাছে হচ্ছে ডিফারেন্ট মনে হয় তাহলে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে যেয়ে ওর অপশনে যেয়ে ডেস্কটপ মোড সিলেক্ট করলে আপনার কম্পিউটারের মতো হচ্ছে আপনার মোবাইলের স্ক্রিন এর চলে আসবে ব্রাউজার, তখন আশা করি প্রবলেম হওয়ার কথা না। পরের প্রশ্নটাও করছে হচ্ছে ইমদাদুল হক মাহি ভাই, যে হচ্ছে এক্সএমের $2000 কন্টেস্টের ওইটা যে $100 ডিপোজিট কি করা যায়? না ভাই, এখানে হচ্ছে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতে আপনাকে হচ্ছে $500 হচ্ছে মিনিমাম ডিপোজিট করাই লাগবে, কিংবা আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওই অ্যাকাউন্টে $500 থাকলেই আপনি এটাতে জয়েন করতে পারবেন। তারপরে প্রশ্ন করছে হচ্ছে রাশিদুল ইসলাম ভাই, ফরেক্সের বিভিন্ন ফোরাম, ওয়েবসাইট এক্সেট্রা এগুলার নাম যদি লিস্ট করে একটা ভিডিও দেন তাহলে খুব ভালো হবে। যেমন সিএসএফ এর কোন নিউজ এত স্ট্রং কি কারণ এক্সেট্রা, যেন আমার ওই ওয়েবসাইট বা ফোরাম হতে বুঝতে পারি। আচ্ছা রাশিদুল ভাই হচ্ছে ওই ফরেক্স এর বিভিন্ন হচ্ছে ওয়েবসাইটের কথা বলছেন, তো রাশিদুল ভাই হচ্ছে এটা নিয়ে হচ্ছে আপনি যদি একটা ভিডিও বানাতে বলছেন অবশ্যই হচ্ছে আমি এর মধ্যে একটা ভিডিও বানিয়ে দিব। এ কে এম ফজলুল ভাই বলছে, ভাই সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা যদি মার্কেটের উপরে উঠলে বাই আর নিচে নামলে সেল, তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ও ট্রেড লাইন এর ব্যবহার কেন করতে হবে, ডিটেলস বলেন প্লিজ। ফজলুল ভাই হচ্ছে মার্কেট উপরে উঠলেই বাই, নিচে নামলেই সেল এরকম না, আপনার হচ্ছে একটা ট্রেডিং সিস্টেম থাকবে, সেই ট্রেডিং সিস্টেম ধরে আপনাকে বাই সেল করতে হবে। আর আপনি যদি হচ্ছে কোনো ট্রেডিং সিস্টেম ছাড়াই, যে হচ্ছে 5 মিনিটের চার্টে 15 মিনিটের চার্টে এরকম মার্কেট উপরে উঠলে বাই আর নিচে নামলে সেল এরকম করতে থাকেন তাহলে কিন্তু হচ্ছে আপনি আলটিমেটলি লসে পড়বেন। আর সাপোর্ট রেজিস্ট্যান্স বা ফরেক্স মার্কেটের একবারে বেসিক একটা ব্যাপার। যারা হচ্ছে অনেক দিন ধরে ফরেক্স মার্কেটে ট্রেড করে এবং হচ্ছে এক্সপার্ট হয়ে গেছে, হয়তো বা হচ্ছে আমার মতো হচ্ছে বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে হচ্ছে ট্রেড করে, তারপরে কিন্তু হচ্ছে অনেকগুলা লেভেল আছে যে হচ্ছে অভিজ্ঞতার কারণে হয়ে যায় কি সেই লেভেলগুলো হচ্ছে অটোমেটিকলি চোখে হচ্ছে মার্কেটের চার্টে আঁকানো লাগে না, অটোমেটিকলি ওইখানে হচ্ছে চোখ দেখে বুঝতে পারে। তারপরে অনেক সময় দরকার হয় সেগুলো হচ্ছে এই ট্রেড লাইন, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলা আঁকাই কনফার্মেশন হয়, তারপরে ট্রেড ওপেন করা হয়। আমার হচ্ছে আইসি মুকুর, আমি তো ইন্ডিকেটর বেস ট্রেড করি আপনারা সবাই জানেন, তো ওইখানেও দেখবেন যে হচ্ছে আমি অনেক সময় হচ্ছে ট্রেড লাইন এঁকে আমি হচ্ছে ট্রেড ওপেন করি। তারপরে হচ্ছে আমি আপনাকে একটা লাইভ চার্টে হচ্ছে দেখা দিচ্ছি। আমরা যদি হচ্ছে চার্টে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি তাহলে হচ্ছে আমি এখন জেপিইউএসডির হচ্ছে H4 চার্টে আছি, তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা টপ লেভেল দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে সাপোর্ট ধরলাম। তাহলে মার্কেট যখন হচ্ছে এরকম নামবে, আপনি বুঝেন হচ্ছে মার্কেট যখন হচ্ছে এরকম নামবে তখন হচ্ছে আপনার এইখানে একটা লেভেল আছে, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ধরেন এইখানে, তাহলে হচ্ছে আপনার যখন হচ্ছে প্রিভিয়াস দেখেন, সামনে দেখার দরকার নাই, এখান থেকে হচ্ছে মার্কেট নামতে শুরু করলো, তাহলে হচ্ছে আপনার যদি হচ্ছে টেক প্রফিট সিলেক্ট করতে চান তাহলে হচ্ছে আপনি এই লেভেলটা হচ্ছে টেক প্রফিট সিলেক্ট করতে পারেন। আবার এইখান থেকে হচ্ছে মার্কেট যখন হচ্ছে উঠতে শুরু করলো তখন হচ্ছে আপনি এই লেভেলটাকে হচ্ছে টেক প্রফিট হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। এবং এই লেভেলগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ কি এই লেভেলগুলোতে হচ্ছে আপনার ধরুন হচ্ছে কোনো একটা ট্রেডার এইখানে ট্রেড ওপেন করছে, কোনো কারণে এইখানে ট্রেড ওপেন করছে, তার কিন্তু টেক প্রফিট থাকবে যে এইখান থেকে 10-20 পিপস উপরে। আবার হচ্ছে কোনো ট্রেডার হচ্ছে এইখানে ট্রেড ওপেন করছে, সেই ট্রেডারেরও কিন্তু টেক প্রফিট থাকবে হচ্ছে এইখানে, কারণ এই কারণে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে বড় বড় যে ব্যাংক বলেন, তারপর হচ্ছে ট্রেডিং হচ্ছে ফার্ম বলেন, সেগুলো হচ্ছে সব কিন্তু হচ্ছে এরকম এই লেভেলগুলোতে হচ্ছে তারা টেক প্রফিট হচ্ছে স্টপ লস এগুলো সিলেক্ট করে রাখে। এই কারণে হচ্ছে এইসব লেভেলগুলোতে বড় বড় ক্যান্ডেল কিংবা মার্কেট একবারে ঝিমায় যেতে হচ্ছে দেখা যায়। এবং হচ্ছে আপনার ভলিউমের দিকে খেয়াল করলে দেখবেন যে এই সব জায়গাতে হচ্ছে ভলিউম অনেক কম হয়ে যায়, হয়তো বা হচ্ছে হঠাৎ করে অনেক ভলিউম চলে আসে।
এই কারণে। তো এখন হচ্ছে আমরা যদি সামনের দিকে যাই তাহলে হচ্ছে এই লেভেলটা দেখেন হচ্ছে ক্রস করে গেছে, এই সাপোর্ট লেভেলটা ক্রস করে যায়। এখন হচ্ছে মার্কেট কত দূর উঠবে এটা তো হচ্ছে আপনি যদি হচ্ছে নর্মাল টিপিক্যাল স্টাইলে হচ্ছে টেক প্রফিট স্টপ লস সেট করে থাকেন, তাহলে হচ্ছে আপনাকে তো একটা টেক প্রফিট সিলেক্ট করতে হবে। সেই সিলেক্ট করার জন্য আপনি এখন এখানে একটা সাপোর্ট লেভেল খুঁজবেন। তা আমি হচ্ছে এখানে যেহেতু হচ্ছে পিছে পাচ্ছি না, তাহলে একটু উপরের চার্টে চলে যাব। তো এখানে ডেইলি চার্টে গেলাম, ডেইলি চার্টে দেখেন প্রিভিয়াসলি এই যে এখানে হচ্ছে আছে, দেখছেন? তাহলে হচ্ছে আমার এখানে ট্রেড ট্রিগার হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে আমার টেক প্রফিট হচ্ছে। এইগুলো সিলেক্ট করা আসলে সিলেক্ট করার জন্য আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে আপনার এই সাপোর্ট রেজিস্ট্যান্স ডেডলাইন এগুলো অনেক সুন্দরভাবে কাজ করে মার্কেটে। আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে দেখাইছিলাম, আপনি যখন হচ্ছে একটা ইন্ডিকেটর বেস কিংবা অন্য কোনো সিস্টেমে হচ্ছে ট্রেড করবেন, ট্রেড করার পরেও আপনার হচ্ছে সপ্তাহে হচ্ছে শনিবার রবিবার এই দিনগুলোতে হচ্ছে যদি এরকম ফাঁকা চার্টে প্র্যাকটিস করেন, আপনার অনেক ভালো হচ্ছে মার্কেট সম্পর্কে আইডিয়া হবে যদি আপার চার্টে হচ্ছে ইয়ে করেন। তো পরবর্তী প্রশ্নে চলে যাই। সাইফ ভাই কমেন্ট করছে, ভাই এক্সএম ব্রোকার কেমন? ভাই এক্সএম ব্রোকার আমার কাছে ভালো, কারণ হচ্ছে আমি তো অনেকদিন ধরে ট্রেড করতেছি, আমি এই পর্যন্ত হচ্ছে কোনো প্রবলেম পাই নাই। তারপর হচ্ছে উইথড্র চার্জ কম, তারপর হচ্ছে আর কি বলবো, যে হচ্ছে লাইভ চ্যাটে যে বললে যে ভাই আমার হেল্প লাগবে আমাকে কল দেন, এরকম যদি হচ্ছে লাইভ চ্যাটে যে বলা যায় তাও তারা হচ্ছে ফোন দিয়ে দেয়, ফোন মোবাইলে। তাহলে বুঝতে পারছেন কিরকম সাপোর্ট দেয়, প্লাস হচ্ছে উইথড্রোর কোনো চার্জ নাই, এবং হচ্ছে 1 ঘন্টার মধ্যে উইথড্রো দিয়ে দেয়। যেরকম আইসি মার্কেটে হচ্ছে আপনি যখন হচ্ছে উইথড্রো দিবেন, আজকে উইথড্রো দিলেন পরের দিনকে পাওয়া যায়, কিন্তু এক্সএমে 1 ঘন্টার মধ্যে পাওয়া যায়। এরকম আরো অনেক সুযোগ সুবিধা আছে, এই কারণে আমার আসলে ভালো লাগে। ভাই আমি লসার হয়ে গেছি লস করতে করতে। মোহাম্মদ সেলিম ভাই কমেন্ট করছে, ভাই আমি লস করতে করতে লসার হয়ে গেছি লস করতে করতে। সেলিম ভাই হচ্ছে আপনি হচ্ছে আপনার ট্রেডিং এর যে ভুলগুলা, সেই নিজের ভুলগুলা আসলে খুঁজে বের করতে হবে যে আপনি কি কারণে লস করতেছেন। সেই ভুলগুলো খুঁজে বের করে সেগুলো যদি হচ্ছে সমাধান করেন, তাহলে কিন্তু হচ্ছে আপনার ট্রেডিং লাইফে লসার আর থাকার কথা না। তারপরে প্রশ্ন করছে হচ্ছে ইমদাদুল হক মাই ভাই, আসসালামু আলাইকুম স্যার, আমি আশা করি ভালো আছেন। ভাই আমি টেটটা কম বুঝি। তো ইমদাদুল হক ভাই, আপনি যদি হচ্ছে ফরেক্স এলপিডির হচ্ছে ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকেন, তাহলে হচ্ছে আপনি আশা করি ফরেক্স মার্কেটের হচ্ছে ট্রেড করার বিষয়গুলো আসলে বুঝে যাবেন। তবে হচ্ছে আমার অনেক বেসিক বিষয়গুলো হচ্ছে ফরেক্স এলপিডি চ্যানেলে আপলোড করা নাই। আমি চাইছিলাম যারা হচ্ছে ফরেক্স মার্কেটে অনেকদিন ধরে লসে আছে তাদের জন্য আসলে চ্যানেলটা ইয়ে করতে, তারপরে এর মধ্যে অনেক নতুন ট্রেডার অনেকজন হচ্ছে অ্যাড হয়ে গেছে ফরেক্স এর ভিডিও। তো আমি হচ্ছে চিন্তা করছি যে হচ্ছে ফরেক্স মার্কেটের বেসিক বিষয়গুলো নিয়ে হচ্ছে ভিডিও দিতে। তারপরে হচ্ছে আপনি ফরেক্স মার্কেটের বেসিক কিছু বিষয় নিয়ে হচ্ছে আমি হচ্ছে fxlbd.com-এ ওইখানে আর্টিকেল পোস্ট করা আছে, সেই আর্টিকেলগুলো পড়তে পারেন। আরও হচ্ছে আমি এগুলো নিয়ে ফরেক্সের বেসিক কিছু বিষয় নিয়ে হচ্ছে ভিডিও দিব, যাতে হচ্ছে আপনারা হচ্ছে একটা প্লে লিস্ট পাইলেই ধাপে 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 ফরেক্সের হচ্ছে বিষয়গুলো হচ্ছে আপনারা শিখতে পারেন। তুফাজ্জল ভাই হচ্ছে কমেন্ট করছে নাইস, তো ধন্যবাদ তুফাজ্জল ভাই। মিথুন ভাই কমেন্ট করছে একদম রাইট, ধন্যবাদ মিঠুন ভাই। ইমান সিদ্দিক ভাই কমেন্ট করছে, ভাই 1:10 রেশিও ট্রেডিং সিস্টেম আছে নাকি, থাকলে দিবেন, ধন্যবাদ। ইমাম সিদ্দিক ভাই, আসলে 1:10 ট্রেডিং সিস্টেম নাই আসলে, আর আমি এই পর্যন্ত হচ্ছে পাই নাই। কিন্তু হচ্ছে আপনার যে হচ্ছে এক্সিস্টিং হচ্ছে মানে যেই ট্রেডিং সিস্টেমে আপনি হচ্ছে ট্রেড করতেছেন, সেই ট্রেডিং সিস্টেমে যে আমি যেভাবে হচ্ছে ট্রেড করি, যে হচ্ছে একটা ট্রেড করি, স্টপ লস দেই, স্টপ লস দিয়ে টেক প্রফিটটা হচ্ছে ফাঁকা রাখি, যে মার্কেট হচ্ছে যত দূর হচ্ছে মুভ করবে, আমার সিস্টেমে যখন বলবে যে হচ্ছে ট্রেড ক্লোজ, তখন হচ্ছে আমি ট্রেডটা বন্ধ করে দিই। এইভাবে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে প্রফিট নেওয়া যায়। আর স্টক মার্কেটে আপনি 1:10 এর বেশি, অনেক বেশি হচ্ছে ইয়ে থাকে, কারণ হচ্ছে একটা কোম্পানি যখন গ্রোথ হয় না, তখন হচ্ছে ওই কোম্পানি উঠতে থাকে। কিন্তু ফরেক্স মার্কেট এরকম না, একটা লেভেল পর্যন্ত উঠে আবার নামে আবার উঠে। এই কারণে হচ্ছে 1:10 ট্রেডিং সিস্টেম আসলে পাওয়া অনেক টাফ। ভাই আপনার ফোন নাম্বার দেওয়া যাবে প্লিজ? ঠিক আছে ভাই, আপনাকে আমার ফোন নাম্বার হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার যদি হচ্ছে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।